রান্না বান্নার আয়োজন গুছিয়ে নিয়েই ক্যামেরাটা অন করলাম। আর কি রান্না করছি, কি দিয়ে কি রান্না করছি সেগুলাই নিয়ে আজকের ব্লগ। বন্ধুরা, আজকে রান্না করব শিং মাছ আর হচ্ছে পালং শাক। আর এটা রান্না করতে যা যা লাগবে এই যে দেখেন, শিলপাটা, বাটা মশলা, কাঁচামরিচ আর হচ্ছে পালং শাকের শুধু মূল পাতাটা ডটা ছাড়া সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব কড়াইয়ে, চুলায় চুলায় কড়াইটাও কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিব তেল। রান্না বান্না আসলে প্রতিদিনই আমরা করে থাকি। আর বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের সবজি, কখনো ভুনা, বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। তবে কিছু মাছ আর কিছু সবজির সাথে অসাধারণ একটা কম্বিনেশন থাকে, সেটা হচ্ছে যেমন শিং মাছের সাথে পালং শাক। জানি না শিং মাছ পালং শাক দিয়ে কে কে খান বা খেয়েছেন বা কার কার পছন্দ। তবে আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু অসাধারণ টেস্টি একটি রেসিপি। আর যারা এখনও খাননি অবশ্যই এই রেসিপিটা ফলো করে একদিন হলেও খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। মাছগুলো সব ভেজে নেব। বন্ধুরা, মাছটা কিন্তু এখানে যে দেখেন, আমি আমার পরিমাণ মতো বা আমি যেভাবে মাছ ভাজা করে থাকি ওভাবেই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ওই যে শিলপাটায় বেটে রেখেছিলাম যে মশলাটা, এটা দিয়ে দিব। এখানে কিন্তু আদা, রসুন, জিরা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি কেউ ভালো লাগে আর ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই এই মশলাটা টাটকা বেটে দেওয়ার চেষ্টা করবেন। ফ্রিজে রাখা ফ্রোজেন মশলা না দিয়ে একদমই টাটকাভাবে মশলাটা বেটে দিলে সেই তরকারির স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়। মশলাটা এখন মাছের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে, মাছ আর মশলা ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টেস্ট মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে কাঁচামরিচ, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই কাঁচামরিচ দিয়ে হবে। এখন আমি একদমই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, যেহেতু শাক দিয়ে শিং মাছটা রান্না হবে আর শাক থেকে তো প্রচুর পানি উঠবে। এই যে একদম অল্প স্বল্প পানি দিয়ে মাছটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাছের উপরে শাকটা দিয়ে ঢেকে দিব। শাকটা দিয়ে দিলাম বন্ধুরা, একদমই নাড়াচাড়ার দরকার নেই, জাস্ট শুধু ঢেকে দিব। ভাপ আসলেই শাকটা নরম হয়ে যাবে। দেখেন, শাকটা কিন্তু একদমই মিশে গেছে আর অনেকটাই কিন্তু পানি ছেড়েছে। আমি এখন হালকা করে একটু নেড়ে চেড়ে মাছের সঙ্গে মিশিয়ে দিব। এখন হচ্ছে ঝোলটা একটু শুকিয়ে নিব, তাহলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, শিং মাছ আর পালং শাকের তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে দিব। দেখেন, এভাবে রান্না করলে কিন্তু শাকের কালারটা একদমই সবুজ আর নিখুঁত থাকে। আর ঝটপট রান্নাটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট। আমার মনে হয় আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই ছিল আমার আজকের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই শীতে বাজারে অ্যাভেলেবেল শিং মাছ, পালং শাক পাওয়া যায়। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।
সবার সুস্থতা এবং মঙ্গলময় জীবনের কামনায়। আল্লাহ হাফিজ।